দর্শক, আবারও আজকের পত্রিকা যে ফেসবুক লাইভ, সেখানে সরাসরি যুক্ত হয়েছে আমি আতিকুর রহমান। আপনাদের আমরা কিছুক্ষণ আগে জানার চেষ্টা করছিলাম এখানকার যে সর্বশেষ পরিস্থিতি, সেগুলো আপনাদের জানাচ্ছিলাম। এই মুহূর্তে আপনারা জানেন যে কিছুক্ষণ আগে যে সরকারের যে দুই উপদেষ্টা, তারা আসলে এখান থেকে বের হওয়ার চেষ্টা করেছিলেন। এরপরে কিন্তু শিক্ষার্থীরা আসলে বিক্ষুব্ধ হয়ে কিন্তু আসলে তাদের সেই প্রবেশে বাধা দেয় এবং এক পর্যায়ে তারা কিন্তু আসলে সেই মাইলস্টোন যে কলেজ, সেই কলেজের ক্যাম্পাসে কিন্তু প্রবেশ করে। দর্শক, আমরা এই মুহূর্তে আরও চেষ্টা করি, এখানে শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ করছেন, আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেই স্লোগানের অংশ আপনাদের দেখার চেষ্টা করছি। দর্শক, যে বিষয়টা আপনাদের জানার চেষ্টা করছিলাম, শিক্ষার্থীরা কিন্তু তাদের যে সহকর্মীদের যে নিতে পারছেন না এবং তারা বারবার বলছিলেন যে এই সরকার আসলে লাশ নিয়ে রাজনীতি করছেন এবং তারা বলছেন যে লাশের যে সঠিক তথ্য সেটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনার প্রকাশ করেছেন এবং যারা নিহত হচ্ছেন তাদের মাধ্যমে প্রকাশ করেছেন তারা বলছিলেন। আমরা তাই আপনাদের দেখার চেষ্টা করছিলাম। দর্শক, যে বিষয়টি আপনাদের এখন চেষ্টা করছিলাম, দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম দেখেন যে শিক্ষার্থীরা আছেন, তারা কিন্তু তাদের ভাইয়ের রক্তের জন্য মিছিল করছেন, তাদের ভাইয়ের রক্তের জন্য বিক্ষোভ করছেন। দর্শক, এক পর্যায়ে বলাই যে আসলে বিক্ষুব্ধের মুখে কিন্তু দুই উপদেষ্টা কিন্তু আসলে এবং তাদের যে বহর ছিল সেই বহরটা কিন্তু আসলে ফিরে গেছেন এবং তারা বর্তমানে অবস্থান করছেন মাইলস্টোন যে কলেজ, সে কলেজের ক্যাম্পাসে। অর্থাৎ তারা এখন পর্যন্ত কিন্তু আসলে এখান থেকে বেরোতে পারছেন না। যে বিষয়টা আপনাদের আমরা প্রথমে জানার চেষ্টা করছিলাম, সেই সকালে কিন্তু তারা আসলে এখানে এসেছিলেন। এরপর 3 ঘন্টা তারা তার বিক্ষুব্ধ ছিলেন। বিক্ষুব্ধের পর কিন্তু আসলে শিক্ষার্থীদেরকে নানানভাবে শান্ত করার চেষ্টা করলে তারা কিন্তু আসলে তাদের দাবি আদায়ের যে দফা ছিল, সেই দফাটি আসলে মেনে নেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এরপর কিন্তু আসলে যারা আহত হয়েছেন তাদেরকে বিদেশ নেওয়ার যে প্রস্তাবটি তারা আসলে এখন নাকচ করে দেওয়ার কারণে কিন্তু আবারও তারা আসলে মাঠে নেমেছে।